আরও আগে আসা হয়েছিল এই এলাকার সাথে সংসদ সদস্য সেই জন্য আমি ক্ষমা এখন আমি তো জানতে পারছি যে মারা গেল 5 তারিখে মারা গেছে 7 তারিখে। 5 তারিখে এগুলো গেছে কোন পয়েন্ট থানা স্টাইল খানাতে হামলা হয়েছিল না না মেইন রোডে মেইন রোড কয়টার সময় মানে আরেকটা দিকে এই সময় কিন্তু সেটা শুনছি ওরা খবর শুনতে পারে শুনছে যে সেনা বাসিন্দা পালাইছে আবার কিন্তু গোলাগুলি করছে। ভাই ভাই কথা বলতেছে, আপনারা স্টপ করেন। গ্যারিফার্ম স্কুলে ক্লাস 10-এর ছাত্র আপনার ছেলে মেয়ে তো একটা ছেলে একটা মেয়ে আছে মেয়ে ছোট কোনটা ছিল? আপনি কি করেন? ক্যাম্পাসের গেটে একটা দোকান আছে কিসের দোকান? মেয়েদের আইটেম লেডিস প্যান্ট টাইস এটা কিন্তু এক ধরনের গণতন্ত্রের স্বাধীনতার যুদ্ধ। এই যুদ্ধে আরও অনেকেই সন্তান চলে গেছে এবং এমনভাবে চলে গেছে মুক্তিযুদ্ধ তো আমার প্রস্তুতি নিয়ে যুদ্ধ করেছি, জীবন যেতেও পারে। এইখানে কিন্তু ব্যাপারটা এরকম ছিল না। পুলিশ আওয়ামী লীগ ছাত্রলীগ যেভাবে নির্বিচারে গুলি করেছে এবং এই গুলিগুলো আমার ধারণা আওয়ামী লীগ ছাত্রলীগের বৈধ অবৈধ আনসার গুলি, এটা পুলিশের গুলি না আমার ধারণা। কয়টা গুলি ছিল তাহলে প্রায় একটাই তার মানে কিন্তু একদম কাছের থেকে প্ল্যান করে একদম নিশানা মতো গুলিটা করা হয়েছে। এখন যারা এই স্বাধীনতার যুদ্ধে 71 সালে আসল স্বাধীনতা, এটা কিন্তু আরেক রকম স্বাধীনতা, যারা মারা গেছে শহীদ সরকার মিডিয়া লোক থাকবে না দাও। 71 সালে এক স্বাধীনতা ছিল, এইটা কিন্তু নতুন এক গণতন্ত্র স্বাধীনতার যুদ্ধে এবং যেরকম এখন পর্যন্ত তালিকা সরকারও করতে পারে না, শত 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 মারা গেছে সেনা বাংলাদেশ এবং সরকার যেমন ভাবছে যে এদের নামে কিছু একটা করা যায় কিনা সারা জীবনে যে স্মৃতি ধরে রাখার জন্য। মুক্তিযোদ্ধারা মূল্যায়িত হয়েছে কম বেশি, তারা মাসিক ভাতা সহ অনেক রকম সুযোগ সুবিধা পায়, মারা যাওয়ার পরে তাদেরকে সম্মানিত করা হয়। এরাও কিন্তু এক ধরনের শহীদের মর্যাদা পেয়েছে, তাদেরকে সরকার কী করবে আমরা জানি না, কিন্তু আমরাও স্থানীয়ভাবে কোনো রাস্তার নাম, কোনো মোড়ের নাম, কোনো একটা প্রতিষ্ঠানের পতাকা কিংবা আরও কোনো ভবনের নাম, এগুলো আমি স্থানীয় হিসাবে আমরা এই জিনিসগুলো পরিকল্পনা নিয়ে এখন আছি এবং শুনেছি জাহাঙ্গীরনগর একটি হলটল তারা চিন্তা ভাবনা করছে এটা আলিফের নাম দেওয়া যায় কিনা। আমি শুধু এটুকু বলবো যে চলে গেছে তার জীবন তার ফিরে আসবে, আর যে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তারা জানেন। আজকে আমার ছেলে মারা গেলে আমি বুঝতাম যে দুঃখ কেমন, যে আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, আমরা যেন এই পরিবারের পাশে থাকতে পারি এবং তাদের জন্য কোনো কিছু করতে পারি একটা স্থিতি রক্ষাতে, পাশাপাশি তাদেরকে স্বাবলম্বী করার জন্য অন্য কে কী করবে জানি না, আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটা সহযোগিতা থাকবে। আজকে এত বড় মজলিসে আমি এটা ঘোষণা দিলাম না, কিন্তু আমি যেহেতু এলাকার সন্তান, আমার সম্বন্ধে জানেন, আমার বাবা এলাকার সংসদ সদস্য ছিলেন, আমি দুইবার ছিলাম, আমি সবার সামনে ঘোষণা দিলাম আপনি যে দোকানটা আছেন এটা যেন একটু বড় হয়, সেটা ব্যাপারে আমি অল্প কিছুদিন, আমার কাছে কয়েক মাস 8-10 দিনের মধ্যে আমার একটা সহযোগিতা থাকবে। আজকে আমরা প্রস্তুত না, এত লোকের সামনে এইসব জিনিস বললে এটাকে অন্যরকম হয়ে যায় যে আমি কি আর্থিক সাহায্য দিয়ে আমি এটাকে ক্ষতিপূরণ করতে যাচ্ছি না। এটা কোনো মেকআপ হয় না, যে সন্তান চলে গেছে, যে জীবন চলে গেছে সেটা তো ফিরে পায়, এটা কোনো বিনিময় হয় না। আমরা যত সুন্দর সুন্দর কথা বলি, যে পরিবার ক্ষতিগ্রস্ত তারা জানে, আমাদের আপনাকে সান্ত্বনা দেওয়া ভাষা আমাদের নেই। আমরা আপনাদের পাশে থাকতে চাই, যতদিন আপনি বেঁচে থাকবেন যেন আমরা আপনাদেরকে মূল্যায়ন করতে পারি, সম্মান দিতে পারি, এটি আমাদের প্রত্যাশা। আপনারা দেশের জন্য, জাতির জন্য, গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, যেটা আমরা দিতে পারিনি। আমি প্রাউড ফিল করি যে আমার এলাকায় একটা ছেলে পড়াশোনা যা কাজ ছিল সে পড়াশোনা বাদ দিয়ে আন্দোলনে শরিক হয়েছে এবং যে লক্ষ্যে নেমেছে সেই কাজটা আমরা কামিয়াব হয়েছে। আমরা 15 বছর আন্দোলন করে যা করতে পারিনি, এইসব কচি কচি ছেলেরা নিজের জীবন দিয়ে এরকম একটা জালিম সরকারকে বিদায় করেছে। এই কৃতজ্ঞতা শেষ নাই, এই সীমাহীন কৃতজ্ঞতা আমি প্রকাশ করছি। আমরা চেষ্টা করবো আপনার পাশে থাকতে, আপনার যতটুকু পারি আপনার সারা জীবন যেন আপনাদের পাশে আমরা থাকতে পারি।
মহান আল্লাহ তাআলা আমাদের দেশে ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আমরা করতে পারি।